তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে একদম ধামাকাদার, কেননা আমরা কিন্তু মার্কেটে নিয়ে এসেছি কুইক মানি রিচার্জ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, দীপ অনলাইন হেল্প সার্ভিসের কিন্তু নিজস্ব রিচার্জ পোর্টাল কিন্তু চলে এসেছে কুইক মানি রিচার্জ অ্যাপ্লিকেশন। তো আপনারা সর্বপ্রথম বলবো কি করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন, তাই তো। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে ডেসক্রিপশনে। এই ভিডিওটার ডেসক্রিপশনে আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনি সহজেই সেখানে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। অ্যাপের লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ইনস্টল করতে বলবে এবং আপনি কিন্তু একদম রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রিতে করতে পারেন। আর এমনিতে যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কিন্তু সকলে কিন্তু রিটেলার ডিস্ট্রিবিউটার সমস্ত আইডি কিন্তু ফ্রিতে পাবে। হ্যাঁ, রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি একদম কিন্তু সহজে সে পেয়ে যাবে। আচ্ছা, সর্বপ্রথম বলছি, যারা অ্যাপ্লিকেশন নিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন স্ক্রিনের নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আমাদেরকেও বলতে পারেন যে আমরা কুইক মানি রিচার্জ পোর্টাল নিতে চাই, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেই লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করে নেবেন। যেহেতু এখনও প্লে স্টোরে আপডেট হয়নি, প্লে স্টোরে আপডেট হতে কিছুদিন সময় লাগবে, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনে আরও নতুন নতুন সার্ভিস কিন্তু আসতে চলেছে। তো যাদের কাজ করতে ইচ্ছুক আছেন বা যারা এমন একটা রিচার্জ পোর্টাল খুঁজছেন যেখানে 10 টাকা থেকে অ্যাড মানি শুরু, হ্যাঁ, আপনারা 10 টাকা থেকে অ্যাড মানি শুরু করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন মানে অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিয়েছি এবং অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা যখন অ্যাপটাকে খুলবেন দেখবেন নিচের দিকে সাইন আপ হিয়ার বলে একটা অপশন আছে। সেই সাইন আপ হিয়ারে যখনই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনাদের ডিটেলস দিতে বলবে। হ্যাঁ, পুরোপুরি আপনার যে আইডি হবে আপনারই ডিটেলস দেবেন। সর্বপ্রথম আপনার দোকানের নামটা বসিয়ে দেবেন। যদি দোকান না থাকে তাহলে আপনার পছন্দ মতন দোকানের নাম আপনি এখানে বসাতে পারেন। এরপরে আপনার নিজের নাম দিতে হবে, ফুল নেম, নামের জায়গায় ফুল নেম আপনার এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডির জায়গায় আপনার যে ইমেল আইডি রয়েছে সঠিকভাবে বসাবেন এবং মোবাইল নাম্বারের জায়গায় আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন। এরপরে আসছে অ্যাড্রেসের জায়গায় সর্বপ্রথম আপনার কি বসাতে হবে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনার গ্রামের নাম, এরপর একটা কমা দেবেন, আবার এরপরে আপনার জেলার নাম, এরপর আরেকটা কমা দেবেন, এরপরে আপনার পিনকোড দেবেন। পিনকোড দিয়ে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা কিন্তু লিখে দেবেন। এইভাবেই কিন্তু আপনার অ্যাড্রেসের জায়গাটা কিন্তু এইভাবেই ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, পিনকোড বলে একটা অপশান আছে, সেখানে আপনার পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। এই সমস্ত ডিটেলস বসানোর পরে সবার নিচে একটা অপশান আছে রেফারেল কোড। এখন আপনাকে বসাতে হবে না, ওখানে ওই যে জায়গাটা আছে ওটা ফাঁকা রেখে আপনার যখনই নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখনই দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে আইডি পাসওয়ার্ড চলে যাবে। তখন আপনি মোবাইল নাম্বার এবং আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে যাবেন। দেখবেন একটা ভেরিফিকেশন ওটিপি যাবে, আপনার হোয়াটসঅ্যাপেতেই যাবে সমস্ত কিছু। সেই ওটিপি দিয়ে আপনি খুলে নেবেন। খুলে নিলেই আমাদের যে রিচার্জ পোর্টাল আছে সেটা কিন্তু একদম আপনার সামনে খুলে যাবে। এখন দেখুন, আপনি কিন্তু অ্যাড মানি একদম 10 টাকা থেকে শুরু। ঠিক আছে, রিটেলারও 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবে, ডিস্ট্রিবিউটারও 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবে, মাস্টার ডিস্ট্রিবিউটারও কিন্তু 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবে, সুপার ডিস্ট্রিবিউটারও কিন্তু 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবে। 10 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আপনি এই পোর্টালে অ্যাড মানি করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে রিচার্জ করার আগে কিন্তু অ্যাড মানি অর্থাৎ ওয়ালেটে টাকা লোড করতে হবে। ঠিক আছে, অ্যাড মানি অপশানে যাবেন। অ্যাড মানি অপশানে যাওয়ার পরে ইউপিআই সিলেক্ট করবেন, কত টাকা অ্যাড মানি করবেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। আপনি কিন্তু 10 টাকা থেকেই অ্যাড মানি করতে পারবেন। একদম সহজ প্রসেস, সহজ বুদ্ধিতে আপনি কিন্তু এই অ্যাড মানিটা নিয়ে নিতে পারেন বা আপনার ওয়ালেটে আপনার টাকাটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আনতে পারেন। ঠিক আছে, তো কিভাবে আনবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা লোড করবেন। যেরকম আমি একটা সাপোজ 500 টাকা লোড করতে চাচ্ছি আমার ওয়ালেটে, 500 টাকাতে আমি ক্লিক করলাম। মানে 500 টাকা লিখে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে দুটো অপশান আছে। তো আপনাদেরকে ডিটেলসে বলা যাক কী করে আপনি এখন টাকাটাকে আপনার লোড করবেন। অর্থাৎ আপনি কিন্তু রিচার্জ করার আগে কিন্তু টাকা ওয়ালেটে লোড করে তারপরে কিন্তু আপনাকে রিচার্জটা করতে হবে। তো শো কিউআরে আপনি ক্লিক করলেন, মানে কিউআর কোডে ওখানে দেখবেন একটা অপশান আছে শো কিউআর, মানে আপনাকে কিউআর কোড দেবে, সেই কিউআর কোডে পেমেন্ট করলেই আপনার ওয়ালেটে কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এই প্রসেস একটা আছে। এই যে কিউআর কোডটা দেখতেই পাচ্ছেন, এই কিউআর কোডটা আপনি অন্য ফোন থেকেও আপনি এই কিউআর কোডে পেমেন্ট করতে পারেন, বা যাদের একটাই ফোন তারা এই কিউআর কোডটাকে স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করে আপনি ফোনপেতে চলে যাবেন বা গুগল পেতে চলে যাবেন বা পেটিএমে চলে যাবেন, গিয়ে সেখান থেকে কিউআর কোড অপশানে গিয়ে গ্যালারি থেকে এই ফটোটা নিয়েই কিন্তু আপনি পেমেন্টটা করে দিলে দেখবেন আপনার ওয়ালেটে টাকা সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। আচ্ছা, আরও একটা অপশান আছে। অনেকে বলে যে দাদা আমি স্ক্রিনশট করতে চাচ্ছি না, তাহলে কি করে অ্যাড মানি করব। তাহলে আপনি আবার সেম প্রসেস, কত টাকা অ্যাড মানি করবেন বসালেন। এরপরে পে বাই জিপে বলে একটা অপশান আছে। পে বাই জিপেতে আপনি যখনই ক্লিক করবেন আপনার যত টাকা আপনি বসিয়েছেন সেই অ্যামাউন্টটাকে আপনাকে নিয়ে চলে যাবে গুগল পেতে।
সেই গুগল পেতে চলে যাওয়ার পরে কিন্তু আপনি যদি গুগল পে থেকে পিন মেরে দেন, মানে আপনার ব্যাংকের এমপিন মেরে দেন, তাহলে কিন্তু গুগল পে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে এবং আপনার যে রিচার্জ ওয়ালেট আছে, দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমাদের ওয়ালেট অপশান আছে, সেখান থেকে আপনি কত টাকা আপনার ওয়ালেটে আছে, কি আছে বা কত টাকা আপনি ঢুকানোর পরে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন যে কত অ্যামাউন্ট আপনার ওয়ালেটে আছে। আচ্ছা, দ্বিতীয়ত এখন আপনাদেরকে দেখাবো যে মোবাইল রিচার্জ আপনি কি করে করবেন। তো মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম মোবাইল রিচার্জ অপশানে আসতে হবে এবং আপনার নাম্বারটা বসিয়ে নিতে হবে। যে মোবাইলে রিচার্জ করবেন মোবাইল নাম্বারটা বসিয়ে নিতে হবে এবং কাস্টমারের কাছ থেকে শুনে নিতে হবে যে ওটা কোন সিম। তো আমার যেমন এখানে কিন্তু এয়ারটেল সিম আমার, তো এয়ারটেল কিন্তু আমাকে চুজ করে নিতে হবে। তো নাম্বার বসালেন, নাম্বার বসিয়ে এখান থেকে আপনার কোন সিম সেটা সিলেক্ট করে নিলেন। এরপরে দেখুন এখানে আছে সর্বনিচে, মানে সবার নিচে এসে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আপনার যে স্টেট আছে স্টেটটাকে সিলেক্ট করতে হবে, সবার নিচে এসে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরেই কিন্তু দেখিয়ে দেবে যে আমি যে নাম্বারটা বসালাম সেখানে আমার কি কি অফার আছে, সেই নাম্বারে কি কি আমার অফার আছে সেগুলো কিন্তু শো করিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমার যেমন এখানে 349 টাকায় আমি রিচার্জ করি মাঝে মধ্যে, বা 859 টাকা আমি মাঝে মধ্যে রিচার্জ করি, তো সেই অফারগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এয়ারটেল রিচার্জও করতে পারেন। এরপর যেমন জিও আপনি করতে পারেন, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, মোবাইল রিচার্জে গেলাম, আমার জিও নাম্বারটা আমি বসালাম, বসানোর পরে এখান থেকে জিওটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। জিওতে গেলাম, এরপর জিও আমি সিলেক্ট করে নিলাম, সর্বনিচে এসে ওয়েস্ট বেঙ্গলে আসলাম। ওয়েস্ট বেঙ্গলে এসে এখানে দেখতেই পারবেন যখনই আপনি সমস্ত কিছু ফিল আপ করবেন, মানে মোবাইল নাম্বার বসিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এখানে কিন্তু দেখুন চলে এসেছে আমার কি কি অফার আছে, এই নাম্বারে কি কি অফার আছে, রিকমেন্ডেডে কিন্তু শো করিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনিও আপনার রিচার্জটাকে করে নিতে পারেন এবং প্রত্যেকটা রিচার্জের মধ্যে কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ, আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের পোর্টালে আপনি 10 টাকা থেকে অ্যাড মানি করতে পারবেন। শুধুমাত্র 10 টাকা থেকে আপনি টাকা লোড করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই ফেসিলিটিটা কিন্তু প্রত্যেকটা কোম্পানি দেয় না, আমরা যেমন আপনাকে দিয়ে রেখেছি যে 10 টাকা থেকে আপনি অ্যাড মানি করুন। আচ্ছা, এরপরে দেখুন আমরা কিন্তু ডিটিএইচে চলে এসেছি। ডিটিএইচ নাম্বার বসিয়ে, যে কোনো ডিটিএইচে আপনি গেলেন, ডিটিএইচে যাবার পরে আপনি ডিটিএইচ নাম্বার বসিয়ে, ঠিক আছে, কাস্টমার ইনফোতে যদি ক্লিক করেন, ওই ডিটিএইচটা কার নামে রেজিস্টার্ড আছে ওনার নাম পর্যন্ত কিন্তু দেখিয়ে দেবে। এই রকম ফেসিলিটি কিন্তু সমস্ত পোর্টালে থাকে না। আমরা যেরকম আপনাকে এই রকম ফেসিলিটি দিচ্ছি যে ডিটিএইচ নাম্বার বসানোর পরে কার নামে মানে আর কি সেই ডিটিএইচটা আছে সেটাও কিন্তু শো করিয়ে দিচ্ছে। এই রকম ফেসিলিটি কিন্তু আপনি সমস্ত পোর্টালে পাবেন না। তো যাদের এই রকম ভালো কোম্পানি বা ভালো ট্রাস্টেড কোম্পানি বা যেখানে ভালো সার্ভিস দেয় এরকম কোম্পানি খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই রিচার্জ পোর্টাল নিতে পারেন। এবং যারা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে চান, এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতেও পারেন। তো এখনও যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা যারা আমাদের সাথে যোগাযোগ করে আইডি নেননি, তাদের বলছি অবশ্যই আমাদের কুইক মানি রিচার্জ অ্যাপটাকে একবার ইউজ করে দেখুন। মার্কেটে আশা করি সবথেকে ভালো সার্ভিস, সবথেকে ভালো সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। কেননা আমরা কিন্তু সাপোর্ট সার্ভিস দেওয়ার মধ্যে 1 নম্বরে আছি। সেকেন্ড কথা হলো কমিশন। দেখুন কমিশন আমরা কিন্তু ওরকম না যে একদম বেশি একদম কম, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যেটা আমরা পাচ্ছি তার মধ্যেই আপনাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি সেই কমিশন। তো আবারও বলছি, আইডি নিতে কিন্তু আপনাদের 1 পয়সারও দরকার পড়বে না। আইডি আপনি একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা কিন্তু একদম অফারে রেখেছি যে আইডি একদম ফ্রি অফ কস্ট সবাই পাবে, রিটেলার বলুন ডিস্ট্রিবিউটার বলুন, একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটারের জন্য হয়তো 50-100 টাকা আপনাকে পেমেন্ট করতে হতে পারে। তো দেরি করবেন না, স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে কুইক মানি রিচার্জ অ্যাপটা আপনি ইউজ করে দেখুন, মার্কেটে সব থেকে ভালো কাজ করছে।